দেখো আজকে শুরু হবে বেদান্ত সার। যদিও অনেকগুলো বই আমাদের মানে অর্ধেকটা করে হয়ে পড়ে আছে, এই পরীক্ষার আগে যেগুলো হাফ হাফ হয়ে সব আশা করছি শেষ করে দেবো। হুম। বেদান্ত সার গ্রন্থ কোন দর্শনের? বেদান্ত দর্শনের। বেদান্ত সার গ্রন্থের রচয়িতাকে সদানন্দ যোগীন্দ্র। ঠিক আছে, সদানন্দ যোগীন্দ্র। এই বেদান্ত সার গ্রন্থের দুটো তিনটে টিকা আছে, প্রসিদ্ধ টিকা। সেই টিকাগুলো আমরা একটু দেখবো যে টিকাগুলোর কি নাম বা কার দ্বারা রচনা। এখন সেই টিকাগুলোর নাম কি? একটা আছে সুবোধিনী, সুবোধিনী টিকা, সুবোধিনী। আমি দেখাচ্ছি, যদিও দাঁড়াও, এখানে আছে সুবোধিনী, বিদ্বদ মনোরঞ্জনী, এবং বালবোধিনী, তিনটে টিকা আছে। ঠিক আছে, দেখো এই যে পরিব্রাজক, দেখো এই যে লাস্ট প্যারাটা, শ্রীমৎ সদানন্দ যোগীন্দ্র সরস্বতীর প্রতিশিষ্য প্রশিষ্য পরিব্রাজক শ্রীমৎ নৃসিংহ সরস্বতী, নৃসিংহ সরস্বতী সুবোধিনী টিকা প্রণয়ন করেছেন। তাহলে সুবোধিনী টিকা রচয়িতা নৃসিংহ সরস্বতী। ঠিক তারপরেই আছে আপদেব। দেখো লাস্ট লাইনে আছে আপদেব, সুবিখ্যাত মীমাংসক পণ্ডিত আপদেব, তিনি বালবোধিনী নামে টিকা রচনা করেছেন, বালবোধিনী, আপদেব। এবং পরিব্রাজক শ্রীমদ রামতীর্থ জ্যোতি, রামতীর্থ জ্যোতি, তিনি রচনা করেছেন বিদ্বদ মনোরঞ্জনী নামে দুটি টিকা। টিকা মানে বিদ্বদ মনোরঞ্জনী, এই টিকার রচয়িতা হচ্ছেন আপদেব, সরি রামতীর্থ জ্যোতি। বিদ্বদ মনোরঞ্জনী এই টিকার রচয়িতা হচ্ছেন রামতীর্থ জ্যোতি। আপদেবের রচনা হচ্ছে বালবোধিনী। এবং আগে আমরা দেখলাম যে শ্রীমৎ নৃসিংহ সরস্বতী, তার রচয়িতা হচ্ছে, তার রচনা হচ্ছে সুবোধিনী। এখন এই যে দর্শনে তিনটে প্রস্থান আছে, ঠিক আছে, তিনটে প্রস্থান, তিনটি প্রস্থান আছে, এগুলো লিখতে পারো একটু। তিনটি প্রস্থান, সেই তিনটি প্রস্থান কি কি প্রস্থান? একটা হচ্ছে শ্রুতি প্রস্থান, শ্রুতি। একটা হলো শ্রুতি প্রস্থান, দেখো এখানে আছে শ্রুতি প্রস্থান, শ্রুতি প্রস্থান। একটা হচ্ছে ন্যায় প্রস্থান, শ্রুতি প্রস্থান, ন্যায় প্রস্থান এবং স্মৃতি প্রস্থান। তিনটে প্রস্থান আছে, তিনটে প্রস্থান, শ্রুতি প্রস্থান, ন্যায় প্রস্থান এবং স্মৃতি প্রস্থান। দেখো মনে রাখবে কি করে? এই যে ধরো বেদ হচ্ছে শ্রুতি, বেদকে শ্রুতি বলা হয়। বেদেরই অংশ, মানে বেদকেই যদি চার ভাগে ভাগ করা যায়, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, তাহলে বেদ হলো শ্রুতি, বেদেরই একটা পার্ট হচ্ছে উপনিষদ, বেদেরই একটা পার্ট উপনিষদ, সেই উপনিষদ হচ্ছে শ্রুতি প্রস্থানে যাবে, উপনিষদরা যাবে শ্রুতি প্রস্থানে। মাথায় রাখবে, উপনিষদ শ্রুতি প্রস্থানে যাবে। আর যেটা ন্যায় প্রস্থান, ন্যায় প্রস্থান হচ্ছে ব্রহ্মসূত্র,
বেদব্যাসের লেখা ব্রহ্মসূত্র, সেই ব্রহ্মসূত্র যাবে ন্যায় প্রস্থান। আর স্মৃতি প্রস্থানে যাবে গীতা। গীতা হচ্ছে স্মৃতি প্রস্থানের অন্তর্গত। এগুলো লিখে রাখবে, এগুলো কিন্তু প্রশ্ন আছে। স্মৃতি প্রস্থানের অন্তর্গত, ন্যায় প্রস্থানের মধ্যে কোনটা পড়ে, শ্রুতি প্রস্থানের মধ্যে কোনটা পড়ে। দেখো, শ্রুতিটা হচ্ছে সহজ, শ্রুতির নাম বেদ, বেদের একটা পাঠ উপনিষদ, উপনিষদ হলো শ্রুতি প্রস্থান। আর ন্যায় মানে কি? ন্যায় মানে তর্কবিদ্যা। ন্যায় তর্কবিদ্যা, সেই তর্কশাস্ত্র হচ্ছে ব্রহ্ম দর্শন, মানে ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্রেতে অত্যন্ত তর্ক আছে, যে ব্রহ্ম কি, ব্রহ্ম দৃশ্য না অদৃশ্য, ব্রহ্ম দৃক নাকি দৃশ্য, ব্রহ্ম দ্রষ্টা নাকি দ্রষ্টা নন, ব্রহ্ম সাক্ষী নাকি সাক্ষী নন, ব্রহ্ম অগোচর নাকি গোচর। এইরকম অনেক যুক্তি সহকারে সেখানে বিচার আছে। এইরকম ভাবে মনে রাখতে পারলে বলবে যে ন্যায় প্রস্থানে যাবে ব্রহ্মসূত্র, আর এদিকে স্মৃতি প্রস্থানে যাবে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা যাবে স্মৃতি প্রস্থানে। এই হলো একটা সংক্ষিপ্ত বিচার, সংক্ষিপ্ত একটা তথ্য, সংক্ষেপ তথ্য। এখন দেখো আমরা হ্যাঁ বলো। বলছি যে ব্রহ্মসূত্র বলছিলেন না, ওটাও আছে সিলেবাসে। আছে, আমি জানি। দেখো, আমরা কেবলমাত্র এখানে প্রশ্ন বেসিক পড়ে যাব, ঠিক আছে? মানে একবারে যে খুব একটা বুঝতে হবে এমন নয়, প্রশ্ন বেসিক পড়ে যাব, যেগুলো আমরা অন্তত মনে রাখতে পারি, আমরা বারবার রিপিট করে করে বলবো। দেখো, অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনস গোচরম, তোমরা কিছু নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নেবে। অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনস গোচরম আত্মানম অখিলাধারম অভীষ্টে আশ্রয় সিদ্ধাই। অর্থাৎ যিনি গ্রন্থকার সদানন্দ যোগীন্দ্র, তিনি বলছেন যে অভীষ্ট সিদ্ধায়, অভীষ্ট মানে এখানে গ্রন্থ পরিসমাপ্তি, গ্রন্থ পরিসমাপ্তিরূপ যে অভীষ্ট, তার সিদ্ধির জন্য আশ্রয়ে, আমি আশ্রয় করছি। কাকে আশ্রয় করছি? না আত্মানম, আত্মানম অখিলাধারম, আত্মানম আশ্রয়ে, আমি আত্মাকে আশ্রয় করছি। আত্মাকে আশ্রয় করছি মানে কি? মানে আমি আত্মাকে, আমি এখানে নৌমি, স্তুতি করছি। আত্মাকে আমি সর্বশ্রেষ্ঠ রূপে জানছি। আত্মাই একমাত্র আধার বস্তু, আত্মা ভিন্ন অন্য কিছু নেই, এই রূপে আত্মাকে জানছি, এটা হচ্ছে অর্থ, ঠিক আছে? আর এখন আত্মার বিশেষণ এগুলো সব। দেখো, বেদান্তে আত্মা বলতে ব্রহ্ম, ব্রহ্ম বলতে আত্মা, আত্মা বলতে ব্রহ্ম। এখন তাহলে কি হলো? অভীষ্ট সিদ্ধায়ে, অভীষ্ট সিদ্ধির জন্য আমি আশ্রয়ে, আশ্রয় করছি কাকে? না আত্মাকে। আত্মা কিরকম? এখানে একটা পয়েন্ট করতে পারো, লিখে নিতে পারো যে আচ্ছা দাঁড়াও, হুম এখানে মঙ্গলাচরণে আত্মার কি কি স্বরূপ, আত্মার স্বরূপ কি কি বলা হয়েছে। এক, আত্মা হচ্ছে অখণ্ড, মানে আত্মার কোনো খণ্ড হয় না, আত্মার কোনো ভেদ নেই, ঠিক আছে? আত্মা অখণ্ড। দুই কি? দুই হচ্ছে সচ্চিদানন্দ, দুই। তিন হলো অবাং মনস গোচর। চার,
অখিলাধার, 5 এইগুলোই অখিলাধার। এই 4টে বিশেষণ দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন অখণ্ড, সচ্চিদানন্দ, অবাঙ্গমনস গোচর, অখিলাধার। অখিলাধার মানে এই যে আত্মা বা ব্রহ্ম, তিনি সবকিছুর আধার। মানে এই যে জগৎ, এই জগৎটা আত্মার মধ্যে আছে। আত্মা হচ্ছে আধার, ব্রহ্ম হচ্ছে আধার, জগৎ হচ্ছে আধেয়। জগৎ হলো আধেয়, আত্মা হলো আধার, তাই বলা হয়েছে অখিলাধার, তাই বলা হয়েছে অখিলাধার, ঠিক আছে। অখিলের আধার, অখিলের, অখিল মানে কি সমগ্র, সবকিছুর আধার। অখিলের আধার অখিলাধার। অবাঙ্গমনস গোচর, অর্থাৎ অবাঙ্গমনস গোচর মানে কি বাক্যের দ্বারা এবং মনের দ্বারা যাকে প্রকাশ করা যায় না বা জানা যায় না। অখণ্ড মানে কি ভেদ রহিত। কিরকম ভেদ এখানে বুঝতে হবে, স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ এবং স্বগত ভেদ। এখানে অখণ্ড মানে ভেদ রহিত, কিন্তু ভেদ বলতে কিরকম ভেদ, স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ এবং স্বগত ভেদ। এইরকম 3টে ভেদই ব্রহ্মের মধ্যে নেই। মানে 3টে ভেদই ব্রহ্মের মধ্যে নেই। আর সচ্চিদানন্দ মানে সচ্চিদানন্দ মানে না, সৎ মানে হচ্ছে স্বপ্রকাশমান, না, সৎ মানে হচ্ছে যে ত্রিকালা বাধি তত্ত্ব। ত্রিকালা বাধি তত্ত্ব এর মানে কি, ত্রিকালা বাধি তত্ত্ব মানে কি, অর্থাৎ দেখো আমাদের বুদ্ধি, আমাদের বুদ্ধি অতীতে যেতে পারে না। মানে 1 ঘন্টা আগে কি করেছি সেটা মনে আছে, 2 ঘন্টা আগে কি করেছি মনে আছে, 5 দিন আগে কি করেছি সেটাও হয়তো কিছু কিছু মনে থাকে, কিন্তু 1 মাস আগে কি করেছি, 2 মাস আগে তা মনে থাকে না। তার মানে কি আমাদের বুদ্ধি ওই 2 মাস আগের যে ঘটনা তাকে মানে স্মৃতিতে আনতে পারে না, আগামী কাল কি হবে সেটাও জানতে পারে না। মানে কি আমাদের বুদ্ধি বাধিত হয়, অতীতে যেতে গেলে বাধিত হয়, ভবিষ্যতে যেতে গেলে বাধিত হয়। কেবলমাত্র বর্তমান, ঘটমান যে বর্তমান, সেখানে আমাদের বুদ্ধি কার্য করে, কিন্তু অতীতে এবং ভবিষ্যতে আমাদের বুদ্ধি বাধিত হয়। কিন্তু এই যে ব্রহ্ম বা আত্মা, তিনি অনেক অতীতে যেতে পারেন, অনেক মানে কি একবারে যে সৃষ্টির সময়কাল থেকে যা যা হয়েছে, যেখানে যা হয়েছে সবকিছু তিনি জানেন, ভবিষ্যতেও কি হবে সেটাও জানেন, আর বর্তমানে তো তিনি জানছেনই। তাই 3 কালে অবাধিত, যিনি বাধাপ্রাপ্ত হন না, অবাধিত, এটা সৎ পদের অর্থ, সৎ। আর চিত মানে কি, চিত হচ্ছে স্বপ্রকাশমান। চিত মানে স্বপ্রকাশমান, মানে দেখো এই যে জাগতিক যে বস্তু, এই জাগতিক যে বস্তু, এই জাগতিক বস্তুকে প্রকাশ করতে গেলে অন্যজনের সহায়তা লাগে। আমরা নিজেরাই নিজেদেরকে আমরা তো নিজেরা স্বয়ং প্রকাশমান নই। যদি আমরা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকি, আমাকে অন্য কেউ দেখতে পাবে না, ঠিক আছে। রাত্রিতে অন্ধকার, সেখানে যদি কোনো কিছু দাঁড়িয়ে থাকে দেখতে পাওয়া যাবে না, সেটাকে প্রকাশ করার জন্য অন্য কিছু লাগে, টর্চ লাগে বা প্রদীপ প্রয়োজন হয়। তার মানে কি জাগতিক বস্তু স্বপ্রকাশমান নয়, কিন্তু ব্রহ্ম স্বপ্রকাশমান। তিনি নিজেই প্রকাশিত হন, নিজে প্রকাশিত হন, অন্যকেও প্রকাশিত করেন।
চিৎ পদের অর্থ। আর আনন্দ হচ্ছে আনন্দ স্বরূপ, ব্রহ্ম সর্বদাই আনন্দ স্বরূপ। তাহলে কি হলো, অখণ্ড পদের অর্থ কি? অখণ্ড পদের অর্থ ভেদ রহিত। অখণ্ড পদের অর্থ ভেদ রহিত। এই ভেদ রহিত বলতে কি রকম ভেদ? স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ, স্বগত ভেদ, তিনটে। সচ্চিদানন্দ, সৎ বলতে কি? ত্রিকালা বা আধিতত্ত্ব। চিৎ মানে কি? স্বপ্রকাশমান। আনন্দ মানে কি? আনন্দ স্বরূপ। অবাঙ্গমনস গোচরের মানে কি? যাকে মানে কি? মানে বাক মনস অগোচর, বাক্যের অগোচর, বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না। মনস অগোচর, মনের দ্বারাও যাকে প্রকাশ করা যায় না। ঠিক আছে? যদি বলা হয় যে গরু কিরকম, তখন তুমি বাক্যের দ্বারা প্রকাশ করবে যে গরু চারটে পা থাকে, একটা লেজ থাকে, একটা গলকম্বল থাকে, দুটো কান থাকে, একটা লম্বা মুখ থাকে, দুটো চোখ থাকে, এরকম তুমি বাক্যের দ্বারা প্রকাশ করবে। যদি বলা হয় ব্রহ্ম কিরকম, প্রকাশ করা যাবে না, ব্রহ্ম তো জানেই না আমরা কিরকম, তিনি বাক্যের দ্বারা প্রকাশ অযোগ্য। যদি বলা হয় যে গরু কিরকম, কেউ যদি মুখে বলতে না পারে, সে মনে মনে ভাববে গরু হচ্ছে এরকম, তুমি গরুর চিত্রটা মনে মনে কল্পনা করবে। ব্রহ্ম কিরকম, বাক্যের দ্বারা তো প্রকাশ করা যায় না, মনের দ্বারা মানে মনে মনেও তুমি কল্পনা করতে পারবে না। এই হচ্ছে ব্রহ্মের স্বরূপ। মানে এখানে ব্রহ্মের কটা বিশেষণ বা স্বরূপ বা বৈশিষ্ট্য বলা হয়েছে? চারটে, মাথায় রাখবে। তাহলে কি হলো, যে আমি অভীষ্ট সিদ্ধায়ে, আমার অভীষ্ট সিদ্ধির জন্য আমি কি করছি না, এই ব্রহ্মকে আশ্রয় করছি, আত্মাকে আশ্রয় করছি। কিরকম আত্মা? অখণ্ড, ভেদ রহিত, সচ্চিদানন্দ, সৎ চিত আনন্দ, অবাঙ্গমনস গোচর, অখিলাধার, এইরকম আত্মাকে আমি আশ্রয় করছি। এখন প্রশ্ন হতে পারে যে এই মঙ্গলাচরণটা কোন শ্রেণীর? মঙ্গলাচরণ কয় প্রকার জানা আছে? মঙ্গলাচরণ কয় প্রকার? 3 প্রকার। কি কি? আশীর্বাদাত্মক, নমস্কারাত্মক, আশীর্বাদাত্মক এবং বস্তু নির্দেশাত্মক। তাহলে এই মঙ্গলাচরণটা কোথায় যাবে, কোন দিকে যাবে? এই মঙ্গলাচরণটা কোন শ্রেণীতে যাবে? নমস্কার, নমস্কারাত্মক আর বস্তু নির্দেশাত্মক হবে না? এখানে বস্তু নির্দেশাত্মক তো হবে, ঠিক আছে, বস্তু নির্দেশাত্মক শিওর হবে। কারণ বস্তু মানে কি? বস্তু মানে প্রতিপাদ্য বিষয়, প্রতিপাদ্য বিষয়, ঠিক আছে। তার মানে এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয় কি? বেদান্তের প্রতিপাদ্য বিষয় কি? বেদান্তের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্রহ্ম, জীব এবং ব্রহ্মের ঐক্য। জীব এবং ব্রহ্মের ঐক্য মানে কি? জীব এবং ব্রহ্ম পরস্পর ভিন্ন নয়, জীব এবং ব্রহ্ম পরস্পর একই। মানে আমাদের মধ্যেই সেই ব্রহ্ম আছে। আমরা ভাবি যে ভগবান শিবকে আমরা পূজা করি, অতএব ভগবান শিব অনেক একজন ঈশ্বর, ত্রিভুবনেশ্বর তিনি, আমরা নগণ্য জীব, এটা আমরা ভাবি। তার মানে কি? উনি আলাদা, আমি আলাদা, কিন্তু উনি অ্যাকচুয়ালি আমার মধ্যে আছেন, উনি আমার মধ্যে আছেন, মানে আমরা উভয়ে একই। ওই যে পরমেশ্বর ভগবান শঙ্কর আর আমি একই, এইটাকে যুক্তির সাহায্যে বোঝাবে। তাই বলা হয় জীব এবং ব্রহ্মের ঐক্য, এটাই হচ্ছে বেদান্তের বিষয়। অতএব এখানে তো সেই ব্রহ্ম তদ বিষয়ে বলা হলো, আত্মা ব্রহ্ম, সেটাই বেদান্তের বিষয়, মূল বক্তব্য সেখানে বলা হয়েছে। মানে মঙ্গলাচরণে তার একটু হলো ব্যাখ্যা করা হয়েছে। অতএব বস্তু নির্দেশাত্মক তো অবশ্যই হবে এখানে। আর যেটা বললো যে নমস্কারাত্মক, এখন নমস্কারাত্মক হবে। দেখো এইখানে দেখো একটা লাইন আছে, দেখো তুমি দেখতে পাচ্ছ কি? এই যে আমি যেখানে কার্সার নেই, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে এটা? আমি যেখানে দেখা যাচ্ছে।
দেখো এখানে বলছে, দেখো যে বলছে ওই যে ইয়েটা, যে আশ্রয়ে, আশ্রয়ে শব্দের অর্থ করছে আশ্রয়, বলছে লক্ষণয়া, লক্ষণার দ্বারা পরমাত্মানম নমস্কুরুতে, মানে পরমাত্মাকে নমস্কার করা হচ্ছে, পরমাত্মানম নমস্কুরুতে, তার মানে কি ওই যে আশ্রয়ে, এই পদের লক্ষ্যার্থ নমস্কারও তুমি ধরতে পারো, নমস্কারও ধরতে পারো। তাহলে নমস্কার ধরলে নমস্কারাত্মক চলে আসবে, অতএব এটা বস্তু নির্দেশাত্মক তো হবেই, নমস্কারাত্মক হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা গেল, তাহলে এটা গেল একটা হচ্ছে কোন শ্রেণী যাবে, নমস্কারাত্মক এবং বস্তু নির্দেশাত্মক, এই দুটো। ঠিক আছে, এই দুটোতে এটা যাবে। দ্বিতীয়ত, একটা গ্রন্থ পড়তে গেলে তার অনুবন্ধ চতুষ্টয় জানতে হয়। অনুবন্ধ চতুষ্টয়, অনুবন্ধ চতুষ্টয় জানা আছে কি কি? অনুবন্ধ চতুষ্টয় জানা আছে কি কি? বলো। অধিকারী, বিষয়, অধিকারী, বিষয়, সম্বন্ধ আর প্রয়োজন। প্রয়োজন, এইগুলো হচ্ছে অনুবন্ধ চতুষ্টয়। ঠিক আছে, এখন এই যে এই মঙ্গলাচরণের দ্বারা এখানে অনুবন্ধ চতুষ্টয় প্রকাশ পেয়েছে না। কি সে অনুবন্ধ চতুষ্টয়? এই অখণ্ড হচ্ছে বিষয়, দেখো টিকাতেই বলছে, মানে অখণ্ড পদের দ্বারা বিষয়কে প্রকাশ করা হয়েছে। অখণ্ড বিষয়, সচ্চিদানন্দ এটা হচ্ছে প্রয়োজন, সচ্চিদানন্দ এটা প্রয়োজন, আর সম্বন্ধ হচ্ছে প্রতিপাদ্য, প্রতিপাদক ভাব সম্বন্ধ, আর অধিকারী হচ্ছে ওই সচ্চিদানন্দ যিনি চান, বা এটাকে তুমি বলতে পারো যে বেদান্ত শাস্ত্র বিষয়, এটাও হতে পারে। আর ওই শাস্ত্র জ্ঞানেচ্ছু অধিকারী, এইটা হচ্ছে এখানকার অনুবন্ধ চতুষ্টয়, যা শ্লোকের দ্বারা প্রকাশ পেয়েছে। এই শ্লোক থেকে, মঙ্গলাচরণ থেকে এই চারটে অনুবন্ধ চতুষ্টয় প্রকাশ পেয়েছে। ঠিক আছে, এরপরে আমরা মূল গ্রন্থে যাব, বা গ্রন্থে প্রবেশ করেই গেছি। দেখো এখানে কিছু নেই। এখানে হচ্ছে একটা আছে যে গ্রন্থকারের গুরুর নাম কি। বলছে অর্থতোপি অদ্বয়ানন্দন অতীত দ্বৈত ভানতঃ গুরুন আরাধ্য বেদান্ত সারম বক্ষ্যে যথামতি। মানে এখানে গ্রন্থকার সদানন্দ যোগীন্দ্র বলছেন যে বেদান্ত সারম বক্ষ্যে, বেদান্ত সারম বক্ষ্যে, আমি এখন বেদান্ত সার গ্রন্থ ব্যাখ্যা করছি। কি করে ব্যাখ্যা করছি? গুরুন আরাধ্য, গুরুকে আরাধনা করে, গুরুকে পূজা করে, গুরুকে সন্তুষ্ট করে, গুরুকে নমস্কার করে। সেই গুরুকে, গুরু হচ্ছেন অদ্বয়ানন্দ, অদ্বয়ানন্দ তিনি হচ্ছেন গুরু। ঠিক আছে, অদ্বয়ানন্দ। পরবর্তী দেখো, বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। বেদান্ত কি? উত্তর দিচ্ছেন উপনিষদ প্রমাণ। প্রশ্ন হতে পারে বেদান্ত কি? উপনিষদ প্রমাণ। সেটা কি না, এবং শারীরক সূত্র, এই শারীরক সূত্র হচ্ছে ব্রহ্মসূত্র। মাথায় রাখবে,
শারীরক সূত্র, এগুলো হচ্ছে ব্রহ্মসূত্র বলা হয়, মানে ব্রহ্মসূত্রের অপর নাম শারীরক সূত্র। ঠিক আছে, তাহলে বেদান্ত কি? উপনিষদ প্রমাণম, উপনিষদ প্রমাণ হচ্ছে বেদান্ত। এবং শারীরিক সূত্র, শারীরিক সূত্র বলতে কি না ব্রহ্মসূত্র। পরবর্তী নেই এখানে কিছু, এই যে তত্র অনুবন্ধ নাম অধিকারী বিষয়ে সম্বন্ধ প্রয়োজন, এটা জানি আমরা, অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন, এটা হচ্ছে অনুবন্ধ। এই চারটিকে অনুবন্ধ বলে, অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন, এই চারটিকে অনুবন্ধ বলা হয়। অধিকারী কি? অধিকারী কি মানে বেদান্তে কে অধিকারী হবেন, বেদান্তে অধিকারী কে হবেন? বিধিবৎ অধীত বেদ বেদাঙ্গত্বেন, বিধিবৎ মানে নিয়ম অনুসারে, যথাশাস্ত্র, শাস্ত্র অনুসারে, যথাশাস্ত্র নিয়ম মেনে, বিধিবৎ অর্থাৎ যথাযথভাবে, যিনি বিধিপূর্বক। বিধিপূর্বক, একদমই তাই, যে বিধিপূর্বক যিনি কি করেছেন না বেদ এবং বেদান্ত আপাততভাবে অধিগত করেছেন, আপাততভাবে অধিগত করেছেন মানে জেনেছেন, বেদ এবং বেদান্ত আপাততভাবে জেনেছেন এই জন্মে অথবা জন্মান্তরে। আর কি করতে হবে? কাম্য নিষিদ্ধ বর্জন পুরস্কারম, যেগুলো কাম্য কর্ম এবং যেগুলো নিষিদ্ধ কর্ম, মানে বেদে যে কর্মগুলিকে কাম্য কর্মরূপে দেখানো হয়েছে এবং যেগুলো নিষিদ্ধ কর্ম, যে কর্মগুলো করতে নিষেধ করা হয়েছে সেই কর্মগুলিকে বর্জন করতে হবে। আর কোন কোন কর্মগুলো করতে হবে? নিত্য, নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত, উপাসনা, এই কর্মগুলো করতে হবে। তাহলে এই কর্মগুলো করার দ্বারা তোমার মনে বা আমাদের মনে যে কলমশ মানে পাপ আছে সেগুলো সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে, অপগত হবে, দিয়ে মন এবং হৃদয় নির্মল হয়ে যাবে এবং তাকে সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে, সাধন চতুষ্টয় সম্পন্ন, তবেই তিনি অধিকারী হবেন। মানে বেদান্ত পড়তে গেলে, বেদান্ত পড়ার পূর্বে তোমাকে এই কন্ডিশন, কি কন্ডিশন? বেদ এবং বেদান্ত, বেদ এবং বেদাঙ্গ তোমাকে আপাততভাবে জানতে হবে, বেদ এবং বেদাঙ্গ তোমাকে আপাততভাবে জানতে হবে অর্থ সহিত, এ জন্মে অথবা পূর্ব জন্মে। তার সঙ্গে নিষিদ্ধ কর্ম এবং কাম্য কর্ম ত্যাগ করতে হবে, নিত্য নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত, উপাসনা, এই চারটি কর্মের অনুষ্ঠান করতে হবে। এর ফলে যে হৃদয় বা মন একবারে শান্ত, এবারে নির্মল হয়ে যাবে এবং সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে, তবেই তিনি অধিকারী হবেন। তো এখানে আমরা একটা ইয়ে করতে পারি, একটা হেডিং করতে পারি যে অধিকারী হওয়ার শর্ত কি কি, মানে অধিকারী হতে গেলে তোমাকে কি কি করতে হবে। বর্জনীয় কি কি? কাম্যকর্ম এবং নিষিদ্ধ কর্ম। করণীয় কি কি? নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, প্রায়শ্চিত্ত কর্ম এবং উপাসনা কর্ম, এই চারটে করতে হবে এবং সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে, তবেই তিনি বেদান্তে অধিকারী হবেন। আচ্ছা, তার আগে হচ্ছে করণীয় কি? করণীয় হচ্ছে বেদ ও বেদাঙ্গ আপাততভাবে এই জন্মে অথবা পরের জন্মে অর্থ সহিত জানতে হবে। তাহলে বেদান্ত অধিকারী হতে গেলে কি কি করতে হবে?
প্রথমত কিছু ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? বলা হচ্ছে কাম্য কর্ম এবং নিষিদ্ধ কর্ম। সেগুলো কি কি আমরা দেখবো একটু পরে। দেখবো কি কি সেগুলো, ঠিক আছে? এই দুটো কর্ম ত্যাগ করতে হবে এবং কি কি করতে হবে তার উত্তরে বলা হচ্ছে যে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা, এই 4টে কর্ম করতে হবে এবং বেদ এবং বেদাঙ্গ আপাততভাবে জানতে হবে, অর্থ সহিত জানতে হবে এবং সাধনা চতুষ্টয় সম্পন্ন হতে হবে। এইগুলো যদি কেউ আয়ত্ত করে থাকেন তবেই তিনি বেদান্ত অধিকারী হবেন। বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম। এখন প্রশ্ন আসবে যে কাম্য কি, কাম্যকর্ম কি, কাম্যকর্ম কি, ঠিক আছে? কাম্যকর্ম কি? উত্তর হচ্ছে জ্যোতিষ্টম প্রভৃতি। জ্যোতিষ্টম প্রভৃতি যাগ হলো কাম্যকর্ম। কেন কেন কাম্যকর্ম এগুলো? কারণ স্বর্গ লাভের ইচ্ছাতে এই কর্মগুলি আচরণ করা হয়। কাম্য মানে কি? মানে কাম্যকর্ম মানে কি? যেগুলো কিছু কামনা করে, মানে কিছু কামনা করে যে কর্ম আচরণ করা হয় সেগুলো কাম্যকর্ম। কর্ম কর্ম দুরকম, ঠিক আছে? একটা একটা হচ্ছে সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। সকাম কর্ম, আমি কিছু পেতে চাইছি, আমি কিছু পাওয়ার উদ্দেশ্যে সেই কর্ম করছি। ধরো আমাকে কেউ বলল যে হ্যাঁ রে বাজারে যাবি, আমি বললাম না যাব না। তখন বলল যা না, আমার খুব দরকার আছে। আমি বললাম যে আমাকে 10 টাকা লাগবে তবেই যাব। সে বলল ঠিক আছে তাই যা, 10 টাকা দেব। তাহলে আমি যে বাজারে যাওয়া যে কর্ম সেটা করলাম, বাজারে যাওয়া যে কর্ম সেটা করলাম, তার পিছনে আমার কিছুটা একটা কামনা আছে। আমি কিছু পেতে চেয়েছি, 10 টাকা পেতে চেয়েছি, এটা হচ্ছে কাম্য কর্ম। একজন পূজারী আছেন মন্দিরের, তার কেউ নেই, মানে 3 কুলে কেউ নেই, তিনি একাই। তিনি ভিক্ষা করেন, নিজেই রাঁধেন, নিজেই খান আর ঈশ্বরের সেবা করেন মন্দিরে। তার চাওয়ার কিছু নেই, ঈশ্বরের সেবা করেন, নিষ্কাম, করতে ভালো লাগে তাই করে। তার কিচ্ছু চাওয়ার নেই যে আমার একে সুখে রাখো, একে ভালো রাখো, আমাকে এই দাও ওই দাও, কিচ্ছু মানে চান না তিনি। এটা নিষ্কাম কর্ম। তাহলে কাম্য কর্ম এবং এই সকাম কর্ম, নিষ্কাম কর্ম মানে কোনো কিছু ফল লাভের ইচ্ছাতে, কোনো কিছু ফল লাভের ইচ্ছাতে যে কর্ম করা হয় তাকে বলা হয় কাম্য কর্ম। ফল লাভের ইচ্ছাতে না করলে নিষ্কাম কর্ম। এই সকাম কর্ম হচ্ছে কাম্য কর্ম। কাম্য কর্ম মানে সকাম কর্ম। আমি জ্যোতিষ্ঠম যাগ করব, কেন করব? স্বর্গ প্রভৃতি ফল আমি পেতে চাই, আমি স্বর্গ লাভ করতে চাই। আমার যখন মনে স্বর্গ লাভের ইচ্ছা হবে তখন জ্যোতিষ্ঠম যাগ করব। তাহলে স্বর্গরূপ যে ফল সেটা পেতে চেয়ে, সেটা লাভ করতে চেয়ে আমি জ্যোতিষ্ঠম যাগ করছি। অতএব জ্যোতিষ্ঠম যাগ হচ্ছে কাম্যকর্ম। এই কাম্যকর্ম করা যাবে না। বেদান্তের মূল উদ্দেশ্য কি? ব্রহ্মপ্রাপ্তি, তোমার মুক্তি। তোমার মুক্তি, মুক্তি হতে গেলে বা মুক্ত হতে গেলে আবদ্ধ হওয়া চলবে না। আবদ্ধ হওয়া চলবে না, তোমাকে বন্ধন মুক্ত হতে হবে। তুমি যদি কাম্যকর্ম করো, সেই কাম্যকর্মের ফলও তো তোমাকে ভোগ করতে হবে। আমি স্বর্গ চাইলাম, স্বর্গ পেলাম, সেই স্বর্গরূপ ফলটা আমাকে ধরো 50 বছর ভোগ করতে হবে। সাপোজ বলছি, আমি এমন ভালো যাগ করেছি যে 50 বছরের জন্য আমার স্বর্গ লাভ হলো। তাহলে সেই স্বর্গে চলে গেলাম, সেখানে যে সুখ ভোগ সব হচ্ছে, বিলাসিতাপূর্ণ জীবনযাপন করছি স্বর্গে। আমার তো মুক্তি হলো না, মুক্ত হওয়া হলো না, আমি আরো বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে গেলাম।
তাহলে এই যে স্বর্গরূপ সুখ ভোগ লালসা সেখানে আটকে গেছে, এর কারণ কি? ওই যে যদিষ্টম যাগ, কাম্যকর্ম। তাহলে কাম্যকর্ম করলে সেই কামনার ফলও তোমাকে ভোগ করতে হবে। কামনার ফল ভোগ করা মানে তুমি আটকে গেলে এখানে, তুমি বদ্ধ হয়ে গেলে, তুমি মুক্ত আর হতে পারলে না, বদ্ধ হয়ে গেলে। অতএব এর যে বক্তব্য, তোমাকে কাম্য কর্ম ত্যাগ করতে হবে। আর কি? নিষিদ্ধ কর্ম। নিষিদ্ধ কর্ম কি? দেখো বলছে যে ব্রাহ্মণ হত্যা, ব্রহ্মহনন বা ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, এইগুলো হচ্ছে নিষিদ্ধ কর্ম। কেন? না, এই কর্মগুলো করলে নরক লাভ হয়। তাই নরক কেউ নিশ্চয়ই পেতে চাও না যে আমি নরকে যাব, এরকম কেউ বলে না। আমি নরকে যেতে চাই এটা কেউ বলবে না, ঠিক আছে? অতএব নরক হচ্ছে সকলের কাছে অনিষ্ট, নরক কারো ইষ্ট হয় না, নরক সবাইকার কাছে অনিষ্ট। তাই বলছে দেখো, ওই নরক যে অনিষ্ট সেটা লাভ হয় যার দ্বারা, সেটা হচ্ছে নিষিদ্ধ কর্ম। তাই দেখো বলছে যে নরকাদি অনিষ্ট সাধনানি, নরক প্রভৃতি যে অনিষ্ট সেইটা লাভ হয় যার দ্বারা, সেটা হচ্ছে ব্রহ্মহনন, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, এগুলো। অতএব এগুলো করা যাবে না, কারণ এগুলো করলে তোমার নরক লাভ হবে, নরক প্রাপ্তি হবে, এটা করা যাবে না। তাহলে এই দুটো হচ্ছে তোমার মানে নিষেধমূলক। আচ্ছা, কি কি আচরণ করতে হবে? বলা হয়েছিল যে নিত্যকর্ম কি? যে কর্মগুলো প্রতিদিনই করা আবশ্যক, না করলে পাপের অধিকারী হতে হবে, ঠিক আছে? যে কর্মগুলো প্রতিদিনই করা আবশ্যক, যেমন সন্ধ্যা বন্দনা, ঠিক আছে? যেমন সন্ধ্যা বন্দনা, এটা হচ্ছে নিত্যকর্ম, কারণ এটা প্রতিদিনই করতে হয়। তুমি এটা না করে অন্য কিছু, মানে এটা প্রতিদিনই করতে হয়, না করলে কিন্তু পাপ হবে, না করলে পাপ হবে। তাই দেখো বলছে যে অকরণে, অকরণে মানে না করলে, না করলে প্রত্যবায় সাধনানি, প্রত্যবায় মানে পাপ। তুমি যদি এই কর্ম না করো, তোমার প্রত্যবায় হবে, পাপ হবে, তোমার পাপ উৎপন্ন হবে। এটাই হচ্ছে নিত্যকর্ম। যেমন উদাহরণ কি? সন্ধ্যা বন্দনাদিনী, সন্ধ্যা বন্দনা, ঠিক আছে? সন্ধ্যা বন্দনা, তাহলে সন্ধ্যা বন্দনা হচ্ছে নিত্যকর্ম। নৈমিত্তিক কর্ম কি? ঠিক আছে, না, বলা হচ্ছে নৈমিত্তিক কর্ম হচ্ছে যে পুত্র জন্মগ্রহণ করলে, ঠিক আছে, তারপর যে সকল করণীয়, অর্থাৎ অন্নপ্রাশনাদি কর্ম, তদুদ্দেশ্যে বিধীয়মান যে যাগ, সেটাই হলো নৈমিত্তিক কর্ম। তাই দেখো যে পুত্র জন্মাদি অনুবন্ধিনী, পুত্র জন্মাদি অনুবন্ধিনী মানে পুত্র জন্ম হলে সেই পুত্র যাতে বীর্যবান হয়, বিদ্যাবান হয়, সৎ পথে গমন করেন, বীর হয়, জ্ঞানী হয়, এইরকম কিছু
উদ্দেশ্য নিয়ে যাগ করা হয়। তাহলে যে পুত্র জন্মকে কেন্দ্র করে, পুত্র জন্ম হয়েছে তাই এই কর্মগুলো একজন পিতামাতা করতে চান যে আমার পুত্র যেন জ্ঞানী হয়, যেন অনেক জ্ঞান হয়, তার দীর্ঘজীবী হয়, যেন পরাক্রমী হয়, যেন একবারে বীর হন। এইরকম যে কথা মাথায় রেখেই তারা কি করে, তারা যাগ করে। কি যাগ না, জাতেষ্টি আদি, জাতেষ্টি যাগ, জাতেষ্টি। উদাহরণ কি, নৈমিত্তিক কর্মের উদাহরণ জাতেষ্টি যাগ। কারণ এই যাগ পুত্র জন্মকে কেন্দ্র করে করা হয়, পুত্র জন্ম হওয়ার পরে ওই যেগুলো বললাম সেই জন্য করা হয়। উপাসনা, এই প্রায়শ্চিত্ত কি, প্রায়শ্চিত্ত হচ্ছে যার দ্বারা পাপের ক্ষয় হয়, তাই হলো প্রায়শ্চিত্ত। আমি একটা পাপ করেছি, আমি মনে মনে শিওর যে এই পাপটা আমার দ্বারা হয়েছে, তাহলে পাপটা স্খলন করতে হবে, পাপটা দূর করতে হবে। অনেকে থাকে দূর, যা হয়েছে হয়েছে, পাপের পাপ পুণ্য বলে কিছু নাই, আমি যা খুশি করে যাই, এটা হতে, এরকম কিছু মানুষ থাকে। আর কিছু মানুষ থাকে যারা যদি কোনো ভুল করে থাকে সেটাকে সমাধান করার চেষ্টা করে, মানে সেই ভুল যে হয়েছে সেটাকে সমাধান করার চেষ্টা করে। তার মানে কি, ওই ভুলের মনে মনে ক্ষমা চান বা অনুশোচনা বোধ করেন বা ডিরেক্টলি প্রায়শ্চিত্ত করেন না। সেই প্রায়শ্চিত্ত কি, তাই বলা হচ্ছে যে যার দ্বারা পাপের ক্ষয় হয় সেটা প্রায়শ্চিত্ত কর্ম। কি সেটা? চান্দ্রায়ণ ব্রত, একটা ব্রত আছে চান্দ্রায়ণ ব্রত, খুব কঠিন নাকি? চান্দ্রায়ণ ব্রত খুব কঠিন, আমি বলেছিলাম হয়তো কোনো এক সময় যে কি করে করে। মানে এই যে অমাবস্যা বা পূর্ণিমা, চাঁদ বাড়বে তার খাবারও বাড়তে বাড়তে যাবে, চাঁদ কমবে খাবারও কমতে কমতে যাবে। মানে ভাবো, যখন ধরো পূর্ণিমা হলো, পূর্ণচন্দ্র, তারপরে অমাবস্যা, মানে অমাবস্যার একদিন চাঁদ একটু ছোট হয়ে গেল, সে ধরো পেট ভরে খাওয়ার জন্য তাকে 2 মুঠো চাল রান্না করতে হয় পেট ভরে খাওয়ার জন্য। চাঁদ ছোট হয়ে গেল, তাহলে ওই যে 2 মুঠো চাল তার থেকে কিছু অংশ কমে গেল। যখন মানে এই দিনে একবারই খাবে কিন্তু কিছু অংশ কমে গেল, যখন 2 দিন আরো কিছু অংশ কমে গেল, ওই চালের কিছু অংশ কমে যাচ্ছে। 2 মুঠো চাল যেটা খেলে পেট ভরে, চাঁদ ছোট হবে, চাল কমতে কমতে আসবে, চাঁদ নেই চালও নেই, মানে না খেয়ে থাকতে হবে। আবার পরের দিন একবারে পূর্ণিমার প্রথম দিন ছোট্ট চাঁদ উঠবে, দেখাই যাবে না, মানে সেই হয়তো 10টা বা 12টা বা 50টা চাল রান্না করবে, 50টা চাল রান্না করবে, একটুখানি এক খাবলও হবে না। আবার একদিন বাড়বে, তারপর একটু বেশি চাল নেবে, এইভাবে আবার যখন পূর্ণিমা হবে তখন আবার অনেক ভাত খাবে। তাহলে এইটা চান্দ্রায়ণ ব্রত, নিজেকে প্রচুর কষ্ট দেওয়া হয়। তাই হচ্ছে পাপক ক্ষয়মাত্র সাধনানি, যার দ্বারা পাপ হয়, পাপের ক্ষয় হয়, সেটা হচ্ছে প্রায়শ্চিত্ত কর্ম। যেমন চান্দ্রায়ণ ব্রত বললাম। পরে কি আছে, উপাসনা। উপাসনা কি? উপাসনা হচ্ছে যে চিন্তা করা, মনের ব্যাপার। চিন্তা করা মানে তুমি ঈশ্বরকে অনুধ্যান করা, ভগবানকে অনুধ্যান করা, ব্রহ্মকে আত্মাকে ধ্যান করা, চিন্তা করা, এটাই হচ্ছে উপাসনা, এটাই হলো উপাসনা। তাই দেখো বলছে যে মানস ব্যাপার রূপানি, মানস ব্যাপার, মানস ব্যাপার মানে কি,
মানে মনে মনে তুমি কি চিন্তা করছো, এটা মানস ব্যাপার। তাই দেখে বলছে যে উপাসনা হচ্ছে যে ব্রহ্ম বিষয়ে চিন্তা, ধ্যান প্রভৃতি যে মনের ব্যাপার, সেটাই হলো উপাসনা। উদাহরণ কি? শাণ্ডিল্য বিদ্যা, এটা উদাহরণ। ঠিক আছে, তার মানে কি, ব্রহ্ম বিষয়ে তোমার যে চিন্তা, ব্রহ্ম বিষয়ে যে চিন্তা, যে মনন, ধ্যান, জ্ঞান, সেটাই হচ্ছে উপাসনা। সেখানে মনের দ্বারা সবটাই হবে, মনের ব্যাপার। যে বলেছে মানস ব্যাপার রূপানি, সংস্কৃতটা মানস ব্যাপার রূপানি, মনের ব্যাপার কি? চিন্তা করা। নেক্সট বলছে দেখো, এতেষাম নিত্যাদিনাম বুদ্ধিশুদ্ধি পরম প্রয়োজনম উপাসনান্ত চিত্তৈকাগ্রিয়ম। বলছে এই যে নিত্য, নিত্যাদিনাম মানে কি? নিত্যাদিনাম, নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত। কি বললাম? এই যে নিত্য নৈমিত্য প্রায়শ্চিত্ত, নিত্য নৈমিত্য প্রায়শ্চিত্ত, এই যে বললাম, এই তিনটের ফল কি? এইগুলোর ফল কি? নিত্য নৈমিত্য প্রায়শ্চিত্ত, নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত, নিত্য নৈমিত্তিক এবং পিতৃলোক প্রাপ্তি। হ্যাঁ, কি বলছো? নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্তের গৌণ ফল হলো পিতৃলোক প্রাপ্তি। মানে এইগুলোর, এই তিনটির প্রয়োজন কি? বুদ্ধির শুদ্ধি। ঠিক আছে, মানে এই তিনটে করলে, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম এবং প্রায়শ্চিত্ত, এই তিনটে করলে কি হবে? তোমার বুদ্ধিটা শুদ্ধ হয়ে যাবে। নিত্যকর্ম, তুমি প্রত্যেকদিন সন্ধ্যা দেবে, সন্ধ্যা বন্দনা করবে, ঈশ্বরের একটু চিন্তা করবে, বুদ্ধিতে যা পাপ আছে সব দূর হয়ে যাচ্ছে। নৈমিত্তিক যাতেষ্টি যাগ, সেটা করলেও দেখো পরে কি বলছে, বুদ্ধির শুদ্ধি মানে কি? তোমার বুদ্ধিটা শুদ্ধ হয়ে যাবে, বুদ্ধির মধ্যে কোনো পাপ থাকবে না, নোংরা থাকবে না। এতেষাম নিত্যাদিনাম বুদ্ধির শুদ্ধি পরম প্রয়োজনম, বুদ্ধি শুদ্ধির হচ্ছে পরম প্রয়োজন। আর উপাসনার ফল কি? চিত্তৈকাগ্রিয়ম, চিত্তৈকাগ্রিয়ম মানে মনের একাগ্রতা, চিত্তৈকাগ্রিয়ম। অর্থাৎ কি বক্তব্য? তুমি যদি ডিপ ভাবে ধ্যান করো, পরে কি বললাম যে উপাসনার ফল কি? উপাসনার ফল হচ্ছে চিত্তের একাগ্রতা, অর্থাৎ মনের একাগ্রতা। মানে উপাসনা করলে, ধ্যান করলে মনের একাগ্রতা বাড়ে, এটা যে বক্তব্য। নেক্সট বলছে নিত্য নৈমিত্তিকয়োঃ উপাসনানাঞ্চ অবান্তর ফলম পিতৃলোক সত্যলোক প্রাপ্তিঃ। তাহলে কি বললাম যে নিত্য এবং নৈমিত্তিক এই দুটি কর্মের অবান্তর ফল কি? অবান্তর ফল কি হবে না? পিতৃলোক প্রাপ্তি।
অর্থাৎ কি বক্তব্য? নিত্যকর্মের অবান্তর ফল কি না পিতৃলোক প্রাপ্তি। পিতৃলোক প্রাপ্তি নিত্যকর্মের অবান্তর ফল। এই নিত্য এবং নৈমিত্য দুটো, ঠিক আছে? পিতৃলোক প্রাপ্তি, পিতৃলোক মানে কি, যারা নিত্য এবং নৈমিত্তিক কর্ম করবে, ধরো কারো বাবা মা বা কেউ হয়তো মারা গেছেন, তাহলে এই যিনি এই নিত্য এবং নৈমিত্তিক কর্ম করছেন তিনিও ওই পিতৃলোকে চলে যাবেন, মানে পিতা যে লোকে বাস করছেন সেই লোকে চলে যাবে, মানে ওই ফল প্রাপ্তি হবে। যারা পূর্বপুরুষরা যেখানে আছে কি দেখা বলছে, তাহলে কি বললাম, নিত্য এবং নৈমিত্তিক কর্মের অবান্তর ফল কি, পিতৃলোক প্রাপ্তি। আর উপাসনার কি, উপাসনার ফল কি হবে, উপাসনার ফল না সত্যলোক সত্যলোক প্রাপ্তি। প্রাপ্তি। উপাসনার ফল হচ্ছে সত্যলোক প্রাপ্তি। কেউ যদি অধিক উপাসনা করে তাহলে সত্যলোক প্রাপ্তি হবে, ঠিক আছে? এখন দেখো বলা হচ্ছে যে সাধন, চারটি সাধন কি কি। প্রথমেই বলা হয়েছিল বিধিবৎ অধীত বেদ বেদাঙ্গত্বেন আপাতত অধিগত অখিল বেদার্থ কি বলছে না, চারটি সাধন কি কি। প্রথম হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক, প্রথম। দুই হচ্ছে ইহামূত্র ফল ভোগ দেখো ইহামূত্র ফল ভোগ বিরাগ 3 নম্বর, আর সমাধি ষটক সম্পত্তি, এবং 4 হচ্ছে, 4 কি আছে, মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্ব, ঠিক আছে? তাহলে এই হলো চারটে তোমাকে, না ওই সাধন চতুষ্টয় বলো, যে সাধন চতুষ্টয় প্রমাতা অধিকারী, এই সাধন চতুষ্টয় কি কি, নিত্যানিত্য বস্তু বিবেক, নিত্য অনিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলভোগ বিরাগ, সমাধি ষটক সম্পত্তি এবং মুমুক্ষুত্ব, এগুলো হচ্ছে চারটি কি, চারটে হচ্ছে সাধন, সাধন চতুষ্ট চারটে, যিনি